আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাট অধিদপ্তরের নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে। সম্পূর্ণ সরকারি চাকরি বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদ আছে, শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন। পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। প্রথমে পদের নাম সম্পর্কে দেখে নেব। এখানে প্রথমে পদের নাম বলা হয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর। গ্রেড 13তম গ্রেড, স্কেল 11,000 থেকে 26,590 টাকা বেতন ধরা হবে। এখানে পদের সংখ্যা 2টি শূন্য পদ রয়েছে, 2জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপর যে পদটিতে বলা আছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। স্কেল 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড 14তম গ্রেড, পদের সংখ্যা 2টি শূন্য পদ রয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স বা ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপর যে পদটিতে বলা হয়েছে উচ্চমান সহকারী। বেতনের স্কেল 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড 14তম গ্রেড, পদের সংখ্যা 5টি শূন্য পদ রয়েছে। এখানে অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। যে কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার শিখলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে যে পদটিতে বলা আছে হিসাব সহকারী উচ্চতর স্কেল। স্কেল 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড 14তম গ্রেড, পদের সংখ্যা 3টি শূন্য পদ রয়েছে। বাণিজ্য স্নাতক ডিগ্রি, বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে অভিজ্ঞতা সহ কম্পিউটার পরিচালনা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে অবশ্যই, তাহলে কিন্তু পদটির জন্য আবেদন করতে পারবেন। তারপরে পদের নাম হিসাব সহকারী নিম্নতর স্কেল। স্কেল 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড 16তম গ্রেড, পদসংখ্যা 1জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পাস করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। স্কেল 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড 16তম গ্রেড, পদসংখ্যা 9টি শূন্য পদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর যে পদটি রয়েছে গাড়ি চালক। স্কেল 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড 16তম গ্রেড, পদসংখ্যা 2টি শূন্য পদ রয়েছে। এখানে অভিজ্ঞতার ক্ষেত্রে চাওয়া হয়েছে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কোন স্বীকৃত বোর্ড হইতে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, সবচেয়ে বেশি সংখ্যক যে পদটিতে লোক নিয়োগ দেওয়া হবে সেটি হচ্ছে অফিস সহক। এখানে 20টি শূন্য পদ রয়েছে। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। গ্রেড 20তম গ্রেড, শুধুমাত্র এসএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। সর্বমোট 44 জন লোক নিয়োগ দেওয়া হবে 8টি ক্যাটাগরি থেকে। আপনার বয়স গণনা করা হবে সকল প্রার্থীদের ক্ষেত্রে। 1 জুন 2026 তারিখে বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে আরো বলা হয়েছে ক্রমিক 1 থেকে 2 নম্বরের উল্লিখিত পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত নিখিলযোগ্য তারা আবেদন করতে পারবেন। যারা আগ্রহী প্রার্থীগণ এই সার্কুলারটিতে যে কোনো পদে আবেদন করতে চাচ্ছেন, অবশ্যই এই লিঙ্কটির মাধ্যমে আবেদন করতে হবে। লিঙ্কটি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো। আবেদন শুরু হবে 18 জুন 2026 সকাল 10 ঘড়িতে। আবেদনের শেষ তারিখ 17 জুলাই 2026 বিকাল 5 ঘড়িকার মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। হাতে থাকা স্মার্টফোন দিয়ে আবেদন সম্পূর্ণ করা যাবে। অনলাইন ফর্মে আপনার রঙিন ছবি আপলোড করতে হবে। দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। যে কোনো ট্রেডে প্রিপেড নাম্বারের মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন। 1 থেকে 7 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি হবে 100 টাকা। ট্রেডক সার্ভিস চার্জ 12 টাকা, সর্বমোট 112 টাকা খরচ পড়বে। 8 নং পদের জন্য অফিস সহায়ক পদের জন্য 50 টাকা পরীক্ষার ফি নেওয়া হবে। টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ পড়বে। প্রথম এসএমএস যেভাবে সেন্ড করতে হবে, ইউজার লিখে 1622 নম্বরে সেন্ড করতে হবে। তারপরে ফিতি এসএমএস এ পাসওয়ার্ড পাবেন DGJUTE স্পেস ES স্পেস লিখে পিনটি লিখে 1622 নম্বর আবারও সেন্ড করবেন। তারপর নিচে লেখা আসবে পেমেন্ট কমপ্লিটেড এবং নিচে পদের নাম দেয়া থাকবে। অনলাইন ফর্মে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটি এসএমএস যাবে। সেই নাম্বারে আবারও একটি এসএমএস আসবে যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এডমিট কার্ডটি সংগ্রহ করতে পারেন। পরীক্ষার তারিখের সময় জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে নিয়মিত সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিজের খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।